Good morning. Hello, guys. Welcome to another day and another vlog. Hello guys, good morning everyone. Welcome back to my channel and brand new vlog. স্কুলে যাবে সকালবেলা উঠে রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে যায়নি এখনো, ব্রেকফাস্ট করবে, ফ্রেশন আপটা হয়ে গেছে আর কি। আমারও চা ফা হয়ে গেছে, এবার চাটা খাবো আর ওকে খাওয়াবো। তারপর যেহেতু এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, কাজে টিফিনের ব্যাপার নেই। টিফিন এখন দিতে হচ্ছে না, তাড়াতাড়ি যেহেতু ছুটি হয়ে যাচ্ছে 1.5 না 8:30 to 10। হ্যাঁ, তো যার জন্য কি হচ্ছে, ওদের হচ্ছে না, টিফিন হচ্ছে না, তো টিফিন দেওয়ার ঝামেলা নেই, তাড়াতাড়ি করে চলে আসে স্কুলে। আবার সকালটা হয়তো চাপ থাকে না, জন্য ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে দেওয়াটাই চাপের। মিস্টার দাস চা বিস্কিট খাচ্ছেন। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যার জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি। দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে তোমার ভাত। আর এইদিকে দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে এখানে বসে বসে খেলু করছে। ওর এটা খেলুর বিছানা, সব থাকে ছেলেমেয়েরা, এখানে বসে বসে খেলু করছে। সময় হাই করো, ও এখন খেলু করছে। চলো আবার রান্নাবান্না করে নিই, তোমাদের সাথে দেখা করছি। ভাতটা হয়েছে, আমের চাটনি হয়ে গেছে, ওদিকে অনেক রান্না করেও ফেলেছি, মানে জোগাড় করে ফেলেছি আর কি। আর আমের চাটনি, যেখানে আমের চাটনি হয়ে গেছে, আর সবজি কাটা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত অলমোস্ট হয়ে এসছে, দেখা যাক, আবার দেখা হচ্ছে। স্নান টান হয়ে গেছে আমার। আমি আজকে টিউসডে ভাত খাই না, সো আমি এখনও কিছু খাইনি সকাল থেকে। আর ইনি এখনও ভাত খাচ্ছে, অলরেডি 1 ঘন্টা হতে চললো আমি ভাত দিয়েছি, এখনও ভাত খাওয়া চলছে। মাছের ঝোল, সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আমের চাটনি, শশা এসব খাচ্ছে, কিন্তু সেটা মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে ভাত খাচ্ছে, এখনও ধরো 50% ভাত খাওয়া হয়েছে। চলো ভাত খাওয়ার পরে আবার দেখছি কী করা যায়। হ্যালো গাইস, আবার এলাম। দেখো এই সবে মেয়ের খাওয়া শেষ হলো, 12:30 খেতে দিয়েছিলাম, এখন বাজে 2:03। ঠিক আছে, মেয়ের খাওয়া শেষ হলো, আমি ওর খাবারটা রেখে আমি নিজের জন্য একটুখানি আজকে বাঁধাকপির তরকারি করেছিলাম, একটুখানি পরোটা করলাম, শসা, আর নিয়েছি একটু আমের চাটনি। এবার আমি করব লাঞ্চ। ও এত খেতে টাইম লাগায় যে কি বলবো, প্রত্যেকটা দিন ওর খেতে প্রচুর সময় লেগে যায়। এখন আমি করব লাঞ্চ, তারপরে একটুখানি রেস্ট নেব, বিকালে অনেক কাজকর্ম আছে, চলো দেখি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ম্যাডাম একটুখানি ঘুমালেন, ঘুম টুম থেকে আজকে না আমি একটুখানি চোখটা লেগে গেছিলো আমার। তারপর আমার একটুখানি এডিটিংয়ের কাজটা ছিল, আর একটুখানি কিছু কাজ ছিল আমার নিজের, সেসব করলাম। তারপরে উনি উঠেছেন, এই যে উঠে বসে বসে খেলছে। কিছু বলতে চাও তুমি? ও বসে বসে খেলছে। এবার আমি যাবো একটুখানি চা করতে, চা খাবো। বিকালবেলাটা চা না খেলে না ঠিক ভালো লাগে না। একটুখানি চা খাবো, একটু বিস্কিট ফিস্কিট খাবো। চলো চা নিয়ে আসি, তোমার সাথে দেখা করি আবার। দেখো নিয়ে চলে এসে বিকেলের চা, আমার জন্য একদম সুন্দর করে গাঢ় করে দুধ চা করেছি, আর সঙ্গে খাচ্ছি এত পাঁপড় ভাজা। ইনিও খাচ্ছেন টুকটুক করে, অনেকগুলো খাওয়া হয়ে গেল অলরেডি। কেমন? হ্যাঁ, এটা তো ভালো লাগবেই। তো গাইস, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেল, ধূপ দিয়ে এলাম ঘর থেকে। এবার একটুখানি সোনামাকে পড়তে বসাবো। ও জেনারেলি এই স্টাডি টেবিলটাতেই পড়তে বসে, এইটা ওপেন করে টেবিল করে এখানে চেয়ার দিয়ে ও পড়তে বসে, কিন্তু তাতে আমার একটু অসুবিধা হয় বলে আমি নিচে, ওর এই স্টাডি টেবিলটা আছে, ওই স্টাডি টেবিলটাতে ওকে নিচে পড়তে বসাই। তাহলে কি হয়, আমি একটু হাত পা ছড়িয়ে বসতে পারি আর কি, আর কিছু না। মাঝে মাঝে ও এইখানে স্টাডি টেবিলটা, বেসিক্যালি এটাতেই ওর বইপত্র থাকে, ও এখানেই পড়তে বসে। এটা আমার দিদি নাম্বার 1 থেকে পাওয়া স্টাডি টেবিল। তো এইখানে ও এখন পড়েছে, তারপর আমি, হ্যাঁ এটাতে আমি পড়তাম, দেন এখন ও পড়ে, ও ওটাতে ইউজ করে। চলো ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপর আবার আসছি রাত্রিবেলা। গাইজ এখন বাজে হচ্ছে 9টা, এই মাত্র মেয়ের পড়া শেষ হলো, পড়াশোনা করে উঠে ও এবার 9টা বেজে গেছে। আজকে সেই লাঞ্চ করেছিল, আর বিকেলে তেমন একটা কিছু খাইনি, ওই একটু পাঁপড় ভাজা খেয়েছি, একটু সাবু পাপড় খেয়েছিলাম, আলু পাপড় খেয়েছিলাম, গরুর চাকা পাপড় খেয়েছিলাম। তো এবার খিদে পেয়ে গেছে, ও আগে একটুখানি লাঞ্চটা করে নি, কারণ ওকে গরুর ভারী খেয়েছিলাম। এখন 9টায় খেতে বসাচ্ছি, মানে জানি না কখন খাওয়াটা শেষ হবে, তো ওকে আগে খাইয়ে নি। ও আজকে ডিনারে খাচ্ছে হচ্ছে তোমার ভাত, আলু ভাজা আর ডিমের পোচ।
এটাও খুব ভালোই মানে পছন্দের খাবার আর কি, ডিমের পোচটা তো সেটাই খাচ্ছে। আমার গলগলে তো ডিমের বেশ ভালো লাগে। হ্যাঁ, ও ইয়েলো ইয়কটা খেতে ভালোবাসে, তো ডিমের পোচ আর ইয়ে খাচ্ছে ভাত আমার আর আলু ভাজা। মিস্টার দাস দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11টা। বাবার ডিনার হয়ে গেছে, মেয়েরও ডিনার হয়ে গেছে, ইনফ্যাক্ট ওরা বেডরুমে গিয়ে ঘুমিয়েও পড়েছে। আমি এখনও কাজকর্ম সারছি, এদিক ওদিক করছি, ঘুরছি। এবার আমারও ডিনার কমপ্লিট, এবার গিয়ে শোবো, একটু ফ্রেশ হব, নাইট ক্রিম ফ্রিম মাখবো, যা আর কি রেগুলার রুটিন থাকে নাইট কেয়ার সেটা করব, করে নিয়ে গিয়ে শুয়ে পড়বো। আবার কাল সকাল থেকে স্কুল। চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করি এইভাবে, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট।